আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ গোসল দিতে দেখতে পায় তাহলে কি হয়। তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে গোসল দিতে দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত 12টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। যদি কেউ গোসল করতে দেখে তাহলে তার আশা পূর্ণ হবে। স্বপ্নে গোসল করতে দেখা চিন্তামুক্ত করে এবং গুনাহ মাফ করে পবিত্র করে দেয়। যে স্বপ্নে দেখবে যে সে গোসল করেছে এবং নতুন কাপড় পরিধান করেছে, তাহলে স্বপ্নদ্রষ্ট যদি চাকরিচ্যুত হয় পুনরায় চাকরি পাবে, দরিদ্র হলে ধনী ও সম্পদশালী হবে, যদি বন্দী হলে মুক্তি পাবে, অসুস্থ হলে সুস্থ হবে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বা অচল পেশাদার হলে স্বপ্নদ্রষ্টার পেশা ও ব্যবসা বাণিজ্য সচল হবে, প্রচুর সম্পদ উপার্জনের ব্যবস্থা হবে, ধনী হলে হজ করবে, চিন্তিত হলে চিন্তা দূর হবে, ঋণী হলে ঋণ পরিশোধ হবে। কেননা হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল করে নতুন কাপড় পরলেন, মহান আল্লাহ তখন তাকে পরিবার পরিজন এবং এর মতো বহু সম্পদ দান করলেন, দূরীভূত হল তার দুশ্চিন্তা, ফিরে পেলেন সুস্থতার নেয়ামত। গোসল করে পুরাতন কাপড় পরতে দেখলে স্বপ্নদ্রষ্টা চিন্তামুক্ত হবে বটে, কিন্তু দরিদ্র থেকে যাবে। স্বপ্নে যদি কেউ গোসল করতে দেখে কিন্তু এখনও তার গোসল পূর্ণ হতে দেখেনি, তাহলে তার কাজকর্ম পূর্ণ হবে না, পূরণ হবে না মনের কামনা বাসনা। প্রবাহিত পানিতে অজু বা গোসল করতে দেখলে স্বপ্নদ্রষ্টার হিত সম্পদ ফিরে পাবে। অজু করে নামাজ শুরু করতে দেখলে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করবে এবং যাবতীয় চিন্তামুক্ত হবে। যদি কেউ এমন পানি দ্বারা অজু করতে দেখে যার দ্বারা অজু করা যায় নয়, তাহলে সে এমন কোনো চিন্তায় পতিত আছে যা থেকে উদ্ধারের চেষ্টা করছে কিন্তু উদ্ধার হতে পারছে না। কোনো ব্যবসায়ী বিনা অজুতে নামায় পড়তে দেখলে সে পুঁজি ছাড়া ব্যবসা করবে। কোনো আমির বা সেনাপতি এমন স্বপ্ন দেখলে সেনাবাহিনী তার আদেশে সমবেত হবে না। কোনো পেশাদার উক্ত স্বপ্ন দেখলে সে তার পেশায় স্থায়িত্ব পাবে না। কেউ যদি অজু ছাড়া এমন স্থানে নামায় পড়তে দেখে যেখানে নামায় পড়া যায় নয়, তাহলে সে এমন কোনো কাজে দ্বিধাগ্রস্ত রয়েছে যেখান হতে উদ্ধারের কোনো পথ পাচ্ছে না। কথিত আছে স্বপ্নে অজু করতে দেখা দ্বারা এমন আমানতের আলামত যা সে আদায় করবে, অথবা ঋণ যা সে পরিশোধ করবে, অথবা সাক্ষী যা সে কায়েম করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার এক উম্মতকে স্বপ্নে দেখেছি যাকে কবরে শাস্তি ঘেরাও করে রেখেছে, তার অজু এসে তাকে মুক্ত করেছে ওই শাস্তি থেকে। স্বপ্নে তায়াম্মুম করতে দেখা স্বপ্নদ্রষ্টার জন্য আশু প্রশস্ততা, আনন্দ ও শান্তির নিদর্শন, কেননা তায়াম্মুম আল্লাহ তাআলার পক্ষ হতে প্রশস্ততার প্রমাণ।